আমার ডান পাশে রয়েছেন হযরত মাওলানা মুফতি মোবারক বিন নুরুল আলম, খতিব, ডাক্তারখালী জামে মসজিদ, ডেমরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বড়দেরকে সম্মান করার ব্যাপারে বারবার উৎসাহ দিয়েছেন এবং ছোটদেরকে স্নেহ করার কথা বলেছেন। যদি এ ব্যাপারে আমাদের মাওলানা মোবারক বিন নুরুল আলম সাহেব আপনি বলতেন যে বড়দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এ নিয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে, আমাদের কিছু জানাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অত্যন্ত চমৎকার টপিকস, বড়দের প্রতি শ্রদ্ধা সম্মান। মুমিন জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য বড়দেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে ইরশাদ করে দিয়েছেন, ওয়া লাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে শ্রদ্ধা সম্মান দিয়েছি। আমরা যারা বনী আদম সন্তান, আমাদের উচিত বনী আদমকে সম্মান করা, শ্রদ্ধা করা। আল্লাহ তার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ নবীজিকে শ্রদ্ধা করা, সম্মান করা, আনুগত্য করা মুমিন জীবনের অন্যতম দায়িত্ব। আমরা নবীকে পাইনি, তবে নবীর আদর্শকে পেয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা নবীজিকে পাইনি, নবীজির সাহাবীদেরকেও পাইনি, কিন্তু নবীজির সাহাবীদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। তাবিদের শ্রদ্ধা সম্মান করতে হবে। হক্কানি আলেম, ফির, মাশাইখদের শ্রদ্ধা সম্মান করতে হবে। তাদের আনুগত্যের মধ্য দিয়ে আমরা বড়দেরকে শ্রদ্ধা জানাতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা নবীজির উম্মত হতে পারে না। যে মানুষের ভিতরে আদব নেই, তার কোনো মর্যাদা নেই। আদব মুমিন জীবনের অন্যতম একটি গুণ। বিনয়, ভদ্রতা, এটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা চমৎকার রাখে। বলছিলেন। হ্যাঁ, বড়দের প্রতি সম্মান আমাদের অবশ্যই করতে হবে। বিরতির পর বাংলা টিভির নিয়মিত আয়োজন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা, বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ, এ বিষয়ে আলোচনা। আমরা যাচ্ছি আমাদের প্রিয় আলোচকদের কাছে। প্রিয় মাওলানা মুফতি মোবারক বিন নুরুল আলম সাহেব যদি বলতেন, সামাজিক জীবনে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মান আমাদের কেমন হওয়া দরকার কোরআন এবং সুন্নাহ থেকে? সামাজিক জীবনে আল্লাহ তাআলা কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিজেই আদেশ করেছেন মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মান, পিতামাতার প্রতি শ্রদ্ধা সম্মান, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই শ্রদ্ধা সম্মান আজকে সন্তান করে না বিধায় পরিবারে অশান্তি। বড়কে শ্রদ্ধা করতে হবে, শিক্ষককে শ্রদ্ধা করতে হবে। আমরা কাদেরকে শ্রদ্ধা করবো এটা আমরা জানি না। 1 নম্বর মা বাবাকে শ্রদ্ধা করা, 2 নম্বর শিক্ষকের সম্মান করা, 3 নম্বর বড় ভাই বড় বোনদেরকে শ্রদ্ধা করা, 4 নম্বর সমাজে যারা বয়োবৃদ্ধ লোক আছে তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা মুমিন জীবনের অন্যতম দায়িত্ব। এটা গুণাবলীও বটে। এবং আল্লাহর মুমিন যে বান্দারা আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক সূরা ফুরকানে বলে দিয়েছেন, তোমরা বিনয়ের সহিত চলাফেরা করো, নম্রতার সহিত চলাফেরা করো এবং তোমাদের চলাফেরা যেন অহংকার না আসে। সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফখুরা। যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার পাওয়া যাবে, রব্বুল আলামিন তাকে পছন্দ করবেন না, ভালোবাসবেন না। তো শ্রদ্ধাটা আসে অহংকার মুক্ত জীবন থেকে। শ্রদ্ধা সম্মান এগুলো সামাজিক জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেই সমাজে বড়দের প্রতি শ্রদ্ধা করা হয় না, ছোটদেরকে স্নেহ করা হয় না, সেই সমাজে ফাসাদ সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যত ধরনের অন্যায় সেখানে সৃষ্টি হতে থাকে। আপনি চমৎকার বলছিলেন। আসলেই হ্যাঁ, দেখা যায় যে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে আর ইয়াং ছেলেরা বসে আছে, এটা আসলে আদবের খেলাফ। আপনি চমৎকার বলছিলেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই আমরা বড়দের সম্মানটা বিশেষ করে পাবো। অবশ্যই আপনি চমৎকার বলছিলেন। আল্লাহ রাসূল নিজে একজন বৃদ্ধ মহিলাকে শ্রদ্ধা করেছেন, যে বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূলের ভয়ে পালিয়ে যাচ্ছিলেন
মাথায় গাঁটুরি নিয়ে রসুল দেখে তার মাথার গাঁটুরিটা নিজের মাথায় নিয়ে ইসলামের যে সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছেন। বৃদ্ধ মহিলা অবশেষে আল্লাহ রসুল আদর্শ দেখে আল্লাহ রসুল হাতে ঈমান গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, চমৎকার। এই হচ্ছে বড়দের সম্মান। চমৎকার বলছিলেন, আপনাকে ধন্যবাদ।